আসসালামু আলাইকুম, সঞ্জনা কিচেনে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? তো চলে এসেছি আজকে আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি খুবই মজাদার একটা রেসিপি করেছি, তা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে আমি বানিয়েছি গরুর বট ভুনা, বা এটাকে অনেকে গরুর ভুড়িও বলে, আমরা এটাকে গরুর বট বলি। খুবই অল্প সময়েই তোমরা ঝটপট বানিয়ে নিতে পারো। এটা একটু পরিষ্কার করতে সময় লাগে, কিন্তু খেতে কিন্তু খুবই মজা লাগে। আমার কাছে তো এই বট ভুনাটা খেতে খুবই ভালো লাগে। অনেকে বটটা খেতে চায় না, কিন্তু আমি যেভাবে বানিয়েছি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুবই মজা লাগবে। যে না খায় সেও বারবার খেতে যাবে। তো চলো দেরি না করে রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করে দেই। তো আমি এইখানে দেখো গরুর বটটাকে আগেই ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তার মধ্যে আমি একটু হলুদ আর লবণ দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দেখো, এখন আমি এই দিকে একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেলে এখানে আমি 3টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। নিয়ে আমি এর মধ্যে 2টা দারচিনি আর 2টা এলাচ দিয়ে দেব। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর প্লিজ আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো এর পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি। দেখো, পানি দিয়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিয়েছি জিরা বাটা, আর দিয়ে দেব 1 চামচের মতো আদা রসুন বাটা, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, আর দিয়ে দিয়েছি ধনের গুঁড়া। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে একটু আদা রসুন বাটাটা আমি একটু বেশি করেই দিয়েছি, যেহেতু বট, এর জন্য আদা রসুন বাটাটা বেশি দিলাম যাতে এটার গন্ধটা চলে যায়। দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিব। তো আমার এটা কষানো হয়ে গেছে, দেখো উপর দিয়ে তেল উঠে এসেছে। এখন আমি এর মধ্যে বটগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব একটা আলু টুকরো করে কেটে নিয়েছি ওইটা। তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো, কিন্তু আমার কাছে আলু দিলে ভালো লাগে, এর জন্য দিলাম। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো, একটু কষিয়ে নেব। তো আমার এটা কষানো হয়ে গেছে, দেখো। এখন আমি একটু লাড়িয়ে এর মধ্যে পানি দিয়ে দেব। এখানে আমি অল্প একটুই পানি দেব, যেহেতু আমি বটটা আগেই অনেকক্ষণ ধরে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। একটু ভালো করে সেদ্ধ করে নিলেই কিন্তু বট থেকে কোনো গন্ধ আসে না। এখন পানিটা ফুটে গেছে, দেখো। আমি এটাকে একটু লাড়িয়ে দেব, দিয়ে আমি পানিটাকে একেবারে শুকিয়ে ফেলবো। শুকিয়ে একদম ভাজা ভাজা করে নেব। অনেকে এটা একটু ঝোল ঝোল রাখে, কিন্তু আমার কাছে বটটা কিন্তু ঝোল ঝোল খেতে ভালো লাগে না। একদম এটার পানি শুকিয়ে আমি এই রকম করে নিয়েছি। তোমরা একবার এই রকমভাবে বানিয়ে খেয়ে দেখো। আল্লাহ হাফেজ।